মসজিদে আসার বিনিময়ে 50টা নেকি পাবেন। এটা আমি বলতেছিলাম সহি নিয়তের অর্থ কি। নিয়তকে এইভাবে নিজের নিয়তটাকে খুব সুন্দর করা যায়। 5টা নিয়তের কথা বললাম। আবার মসজিদে আসার সময়, মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করা, নফল ইতিকাফ। যতক্ষণ থাকবো ইতিকাফ করব। মসজিদের মধ্যে থাকা একটা তো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ আছে রমজানের শেষ দশকে, আরেকটা ইতিকাফ অল্প সময়ের জন্য মসজিদে যতক্ষণ থাকবে ততক্ষণ ইতিকাফ করা, ইতিকাফের নিয়ত করা। এই নিয়তের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের মধ্যে নেকি দান করবেন। তো মুহতারাম হাজিরিন, সহিহ নিয়তের কথা বলতেছিলাম। একটা দৃষ্টান্ত দেখাইলাম হাদিসের কিতাব থেকে, ভাষ্য থেকে, ব্যাখ্যা থেকে, যে বান্দা যদি একটা আমলের মধ্যে যতগুলো নিয়ত করার অবকাশ আছে যদি সে সবগুলো নিয়ত করে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানায় সওয়াবের কোনো অভাব নাই। আল্লাহ পাক সবগুলো আমলের জন্য তাকে সওয়াব দিতে পারেন। সুবহানাল্লাহ। এরকম কত সুযোগ আমরা হাতছাড়া করি, কত সুযোগ আমরা হাতছাড়া করি। হ্যাঁ, কিন্তু একটু নিয়ত যদি আমরা করে নিতে পারি, আমাদের অনেক সাধারণ কাজ এটা নেক আমলে পরিণত হয়ে যায়। একটু শুধু নিয়তটা করে নিতে পারলে, আপনি সকালবেলা হাঁটতে বের হয়েছেন, সকালবেলা ফুরফুরে বাতাস, ফ্রেশ একটা আবহাওয়া, একটু সকালে মর্নিং ওয়াক করবেন, একটু জগিং করবেন, হাঁটতে বের হয়েছেন, এটা একটা মুবাহ কাজ। এটা এমন একটা কাজ যে কাজ করতে কোনো অসুবিধা নেই, এই কাজ করলে কোনো সওয়াবও নাই, আর এই কাজের দ্বারা কোনো গুনাহও নেই। আপনি সকালবেলা আধা ঘন্টা হেঁটে আসলেন, পরিশ্রম করে আসলেন, কিন্তু যদি আপনি ঘর থেকে বের হওয়ার সময় এই নিয়তটাও করে নেন, যদি রাস্তাঘাটে কোথাও কোনো এরকম মানুষ দেখি যে চলতে ফিরতে কষ্ট হয়, বোঝা উঠাইতে তার কষ্ট হয়, আমি বোঝাটা উঠাই দিলে তার একটু আসান হয়, এরকম কোন সুযোগ পেলে আমি হাতছাড়া করবো। একটা হলো আপনার সামনে এরকম একটা সিচুয়েশন চলে আসলো, আপনি তাকে সহযোগিতা করলেন, তাহলে যখন আপনার সামনে আসলো সহযোগিতা করলেন তখনই সওয়াব পেলেন। আরেকটা হলো আপনি যদি ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করে বের হন, তাহলে যদি আপনি উপস্থিত নেক আমল করেন উপস্থিত সওয়াব পাবেন। ঘর থেকে নিয়ত করে বের হলে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব লেখা শুরু হয়ে গেছে। এটা হলো আল্লাহর নবী বলেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। ঈমানদার বান্দা আমল করে কত দূর যাইবা, নিয়ত করে এর চেয়ে অনেক বেশি দূর যেতে পারবে। নিয়ত করে অনেক বেশি দূর যাওয়া যায়। এই জন্য নিয়ত এটা সম্প্রসারণ করা চাই, নিয়তের বিষয়টাকে গুরুত্ব দেওয়া চাই, নিয়তের বিষয়টাকে গুরুত্ব দেওয়া চাই। এই যে আমরা এখানে আসছি, যারা ইতিকাফের নিয়ত করি নাই, ইতিকাফের নিয়ত করে না, যতক্ষণ মসজিদে আসছি ততক্ষণ কি ইতিকাফ। এই যে বসে আছি, হয়তো এমনি আসছিলেন, নিয়ত করে নেন যে যতক্ষণ পর্যন্ত মজলিস চলবে বসে থাকবো, দ্বীনি ইলম শিখবো, এই নিয়ত। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি রাস্তা পথ চলবে আল্লাহর দ্বীন শিক্ষা করবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পথ চলার দ্বারা তাকে জান্নাতের পথ তার জন্য আসান করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসকে, লম্বা হয়ে গেল মূল কথা, এই কথাটা আল্লাহ পাক আমাদের এই মজলিসকে কবুল করেন। আমিন। মজলিসে যতক্ষণ আছি আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনি ইলম শিখবার, দ্বীনি ইলম শিখার মতো উদ্দেশ্য এটাকে মনের মধ্যে রাখার তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের সম্মুখে বলবার জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সেটা হলো যে একজন মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের মধ্যে যেই সিফাত দেখতে চান, মুমিনের মধ্যে যেই বৈশিষ্ট্য দেখতে চান, তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যেটাতে আল্লাহ বান্দার উপর খুশি হন, সেটা হলো রিজা বিল কদা।
রিদা বিল কাযা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেছেন, আল্লাহ আমাকে যে পরিস্থিতির সম্মুখীন করেছেন, আমাকে যে অবস্থার সম্মুখীন করেছেন, বাস এটার উপরে আমি সন্তুষ্ট আছি। এটার উপর সন্তুষ্ট থাকা, এটার উপর রাজি আর খুশি থাকা, এটা আল্লাহ। আমি আর আপনি নারাজ, আল্লাহর কোন সিদ্ধান্ত অকার্যকর থাকবে? অকার্যকর থাকবে না। বান্দা চাক বা না চাক, রাজি থাকুক বা না থাকুক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চান সেটাই হবে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে নবী আপনি বলে দেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের কপালে যেই মুসিবত লিখে রেখেছেন সেটা ছাড়া অন্য কোনো মুসিবত আমাদের উপরে আসবে না। ওয়া মাওলানা, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের বন্ধু। কাজী বন্ধু খুশি হয়ে যা দেয় আমি তাতেই রাজি। জিন্দা কুনি রেজায়ে তু ওয়ারবা খুশি রেজায়ে তু হর চে কুনি রেজায়ে তু। তুমি আল্লাহ যা করো সেটার উপরে আমি রাজি আর খুশি আছি। তুমি যা করো সেটার উপরে আমি রাজি আর খুশি আছি। এই যে রেজা, অন্তরের সন্তুষ্টি থাকা, তৃপ্তি থাকা, এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে অনেক খুশি হন, অনেক খুশি হন। এবং এটার দ্বারা মানুষের ঈমানের অনেক তারাক্কি হয়, অনেক উন্নতি হয়। কিসের দ্বারা? আল্লাহ পাকের সিদ্ধান্ত এবং ফয়সালার উপর রাজি আর খুশি থাকা। রাজি আর খুশি থাকার অর্থ কি? দেখেন, রাজি আর খুশি থাকার অর্থ হলো এই হাদিসের কিতাব থেকে আমি হাদিসের একটা ঘটনা আর একটা আল্লাহর নবীর একটা হাদিস উদ্ধৃত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, যেই মহিলার আপনজন মারা গেছে, কাছাকাছি সময় আপনজন মারা গেছে। তো সেই মহিলা খুব বেশি অস্থিরতা প্রকাশ করতেছিল, খুব বেশি চিৎকার চেঁচামেচি করতেছিল। আল্লাহর নবীজি তাকে নসিহত করলেন যে ইসবিরি, সবর করো, এত বেশি চিৎকার চেঁচামেচি করতেছে। তো মহিলা আল্লাহর নবীজিকে চিনতে পারে নাই, না চিনে সে বলে দিচ্ছে, আরে যান, আপনি যান, আপনার তো কিছু হয় নাই, আপনার তো আপনজন মারা যায় নাই, আপনি আসছেন আমাকে ধৈর্য ধারণ করার নসিহত করতে, আপনার কেউ গেলে তাহলে আপনি বুঝতেন। নবীজিকে তিনি এরকম একটা প্রতিউত্তর দিলেন যে লাম তুসাব্বি মুসিবাতি, লাম তুসাব্বি মুসিবাতি, আমার যা হয়েছে সেটা তো আপনার হয় নাই, এই জন্য আপনি আমাকে ধৈর্য ধারণ করার নসিহত করতেছেন। বাস নবীজি এই কথা শুনে চলে গেলেন। নবীজি সেখান থেকে সরে যাওয়ার পরে আশেপাশের লোকজন তাকে বলল, এই বেটি, কার সাথে কথা বলছো, খবর আছে তোমার? তো আল্লাহ রাসূল তোমাকে নসিহত করতেছেন। এই কথা শুনেই তার ফুসফুসতে যায়, আমি কি করছি, দৌড়ে গেছে আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাম আরিফকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি আপনাকে চিনতে পারি নাই, না চিনে আমি আপনার সঙ্গে এরকম আচরণ করে ফেলেছি। নবীজি বললেন যে তুমি আমার সাথে আচরণ করছো, যা করছো ওটাতে আমি কষ্ট পাই নাই, দুঃখ নেই নাই, কিন্তু ক্ষতি তো তুমি নিজে করছো। আমি কোনো দুঃখ পাই নাই, তোমার উপরে রাগও করি নাই, তোমাকে আমি কোনো বদদুয়াও দেই নাই, কিন্তু তুমি নিজেই নিজের পায়ে কুঠারাঘাত করেছো। as-sabru 'inda as-sadmatil ula, as-sabru 'inda as-sadmatil ula, যখন তোমার বিপদটা আসছে, কঠিন মুসিবত আসছে, তোমার সন্তান মারা গেছে, তোমার বাবা মারা গেছে, স্বামী মারা গেছে, তোমার একেবারে মানে আপনজন ঘনিষ্ঠজন মারা গেছে, এটা হলো প্রথম বিপদের ধাক্কা।
ওই বিপদের প্রথম ধাক্কায় যারা সবর করতে পারে, ওটা হলো আসল সবর এবং ওটাই হলো ধৈর্য। বিপদের প্রথম ধাক্কায় যে নিজেকে সামলে রাখতে পারে, ওটার নাম হলো সবর। আর না হলে এক সময় তো সবর মানুষের করতেই হবে। সবর করা ছাড়া উপায় কি? আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে মানুষ? চিৎকার চেঁচামেচি হালকাও অনেক কিছু করার পরে শান্ত তো এক সময় হইতেই হবে। শান্ত হওয়া ছাড়া কোনো উপায় আছে? কি বলেন? আরে শান্ত হওয়া ছাড়া মানুষের কাছে আর কিছু আছে না। শান্ত তুমি একদিন পরে হইবা, না হয় 3 দিন পরে হইবা, না 3 মাস পরে হইবা, কিন্তু আখের তোমার তো শান্ত হতেই হবে। কিন্তু তুমি একদিন 2 দিন চিৎকার গলা ফাটায় চিৎকার করে চেঁচামেচি করে যা কিছু বলার সব বলার পরে 3 দিন পরে যায় বলতো ঠিক আছে সবর করলাম। তোমার এই সবরের কোনো দাম নেই। as-sabru 'inda as-sadmatil ula, সবর আল্লাহর নিকট ওটাই দামি আর ওটাই মূল্যবান যেটা বান্দা যখন বিপদের প্রথম ধাক্কা লাগে, ওই ধাক্কার সময় যে ব্যক্তি এই কথা বলতে পারে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, যে বিপদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, নিশ্চয়ই এই বিপদ আমার উপরে আসতই আসতো। এই বিপদ আমার মালিক আমার বন্ধু আমাকে দিয়েছেন, তিনি আমাকে যে বিপদ দিয়ে তিনি খুশি, সেই বিপদের উপর আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। বাস বিপদ আমার কপালে ছিল, আল্লাহ দিয়েছেন, আল্লাহ যেটা আমাকে দিয়েছেন। আরে প্রিয়তম যেটা দেয় সেটাতে যদি সত্যিকার হৃদয়ের মহব্বত আর ভালোবাসা থাকে, তাহলে সেটা তার কাছে ভালো লাগে। এটাকে মেনে নেওয়া, এটার প্রতি কোন ধরনের অভিযোগ না করা। বিপরীত দিকে দেখেন, যখন কোন মায়ের সন্তান মারা যায়, সন্তানটা যখন চলে যায়, মা সবর করে। ফেরেশতারা যখন আল্লাহর কাছে নিয়ে যায় বাচ্চার রূহ, আল্লাহ পাক সব তো জানেন, এরপর আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা তোমরা আমার বান্দা বান্দি বাচ্চাটা নিয়ে আসছো? বলে যে আমরা নিয়ে আসছি। আল্লাহ আবার বলে যে তোমরা তার কলিজার টুকরোটা নিয়ে আসতা। সামারাতা ফুয়াদিহি, আল্লাহ শব্দটাকে হাদিসের যে সন্তান শুধু আমি সেটা বলেন না, দ্বিতীয়বার আল্লাহ প্রশ্ন করেন যে তার কলিজার টুকরাটা নিয়ে এসে পড়ছো? ফেরেশতারা বলে আল্লাহ কি করব, আপনি আনছি। আল্লাহ পাকের প্রতি 3 নম্বর প্রশ্নটা করেন যে আমার বান্দা বান্দি তখন কি বলছে? তোমরা যে আমার বান্দা বান্দির কলিজার টুকরাটা তার কাছ থেকে নিয়ে আসলা, তখন আমার বান্দা আর বান্দি কি বলছে? আল্লাহ তো জানেন, এরপরও ফেরেশতাদের কাছে শুনতে চান। তখন ফেরেশতারা জবাব দেয় যে আল্লাহ হামিদাকা আল্লাহ, হামিদাকা আব্দু, ইয়া আল্লাহ আপনার বান্দা বান্দি তার সন্তান মারা যাওয়ার সময় আপনার ব্যাপারে কোনো অভিযোগ করে নাই, সে আপনার প্রশংসাই করছে। আল্লাহ বলেন তাই তাড়াতাড়ি আমার এই বান্দা বান্দির জন্য বেহেশতের মধ্যে একটা বাড়ি বানাও, আর ওই বাড়িটার নাম রাখো বাইতুল হামদ। এমন একটা বাড়ি বানাও যে বাড়িটার নামই হবে আল্লাহর প্রশংসার বাড়ি। এই বাড়ি দেখলে যে কেউ বুঝবে এই বাড়িটার পুরস্কার কি হিসেবে, যে তার উপরে কঠিন বিপদ এসেছিল, সেই বিপদের সময় সে আল্লাহর উপর কোনো অভিযোগ না করে আল্লাহর প্রশংসা করেছে। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে এত বড় অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, আপনি খুব চিৎকার করলেন যে আল্লাহ আমার পোলারে ছাড়া আর কেউ চোখে দেখলো না, হায় রে আমার পোলা গেল গিয়ে, আমি কি নিয়ে বেঁচে থাকবো। আপনি 3 ঘন্টা চিৎকার চেঁচামেচি করলেন, চেঁচামেচি করার পরে রেজাল্ট কি? ফলাফল আছে কোনো? আপনার বাচ্চা ফিরে আসবে? যে বিপদ আপনার উপর চলে এসেছিল সেই বিপদ কি দূর হয়ে যাবে? আচ্ছা, আর আপনি চিৎকার চেঁচামেচি করলেন না, কারণ কোন ধরনের শরীয়ত গর্হিত আল্লাহর হুকুমের খেলাফ কিছু করলেন না, আল্লাহর উপর কোন ধরনের অভিযোগ দিলেন না, ধৈর্য ধারণ করলেন, সবর করলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হামদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, আমার আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ নেই, এই কথাটা বললেন। এর বিনিময়ে জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বাইতুল হামদ তৈরি হয়ে গেল। এবার আপনি বলেন যে আপনার জন্য লাভজনক কোনটা?
এটাই হলো রেজা বিল কাজা। এটাই হলো রেজা বিল কাজা, যে আল্লাহ যা ফয়সালা করেন, আল্লাহ আমার উপর যে মুসিবত, যে বিপদ দেন, সেই বিপদের সময়, মুসিবতের সময়ে, প্রতিকূলতার সময়ও আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর রাজি আর খুশি থাকা, আল্লাহর ফয়সালার উপর কোনো ধরনের অভিযোগ না করা, এটা মুমিনের জন্য অনেক বড় একটা আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার মাধ্যম। এর অর্থ আবার এটা বুঝবেন না যে বিপদ আসলে, মুসিবত আসলে কান্নাকাটি করা যাবে না, না, এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নবীজির সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ছেলে, সর্বশেষ যে ছেলে নবীজির ইন্তেকাল করল। নবীজির তো 4 ছেলে ছিল প্রসিদ্ধ বর্ণনার মধ্যে, কাসেম, তাইয়্যিব, তাহের। কাসেম, তারপরে তাইয়্যিব, তাহের আর ইব্রাহিম। তো ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইন্তেকাল করবেন, ছোট বাচ্চা নবীজির কোলে ছটফট করতেছে, মারা যেতেছে, নবীজির চোখে দরদর করে পানি পড়তে আরম্ভ করল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কান্নাকাটি করতে নিষেধ করেন, অথচ আপনি আবার কান্নাকাটি করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো, আল আইনু তাদমা ওয়াল কলবু ইয়াহজুন ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা বিহি রাব্বুনা। দেখো, চোখের পানি ঝরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হৃদয়ের মধ্যে ভালোবাসা দিয়েছেন, মমতা দিয়েছেন, আন্তরিকতা দিয়েছেন। আর এই ভালোবাসার সাথে, মমতার সাথে, আন্তরিকতার সাথে চোখের অশ্রুর একটা সম্পর্ক আছে। কাজেই সেই মমতার বন্ধনের কারণে, ভালোবাসার সেই টানের কারণে তোমার চোখ দিয়ে অশ্রু ঝরবে। ওয়াল কলবু ইয়াহজুন, হৃদয়টা তোমার ব্যথায় ব্যথিত হবে, হৃদয়টা তোমার বেদনায় ভেঙে পড়বে, হৃদয় তোমার ব্যথা দূর হবে। এতে আল্লাহ পাকের কোনো আপত্তি নাই, এতে আল্লাহ নারাজ না। কিন্তু আল্লাহ পাক নারাজ হলো ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা বিহি রাব্বুনা, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা বিহি রাব্বুনা। কিন্তু আমরা মুখ দিয়ে এমন কোন কথা উচ্চারণ করব না যে কথা আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মুখটাকে সংযত রাখা, বিপদের সময়, বিপদের সময় মুখ সংযত রাখতে হবে। এমন কোন কথা বলা যাবে না যে কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে অভিযোগ বুঝে আসে, যেই কথায় নিজে আল্লাহ পাকের এই অবস্থার উপর আমি সন্তুষ্ট নই, এমন কোন কথা বুঝে আসে। এমন কোন কথা বললে বিপদের কষ্ট তো ভোগ করতেই হলো, আর ফাও কি হলো, সওয়াব পেতাম, সেই সওয়াব হাতছাড়া হলো, সওয়াবটাও হাতছাড়া হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, স্পষ্ট হাদিস, মা মিন মুসলিমিন ইউসাবু বিমুসিবাতিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা হাত্তাল্লাহু বিহা খাতায়া। আল্লাহর পক্ষ থেকে মুমিন যে কোনো মুসিবতের শিকার হয়, মুসিবতটা ছোট থেকে ছোট হতে পারে, এমনকি পায়ে পথ চলতে গিয়ে, রাস্তায় পথ চলতে গিয়ে কোন মুমিনের পায়ের নিচে যদি কাঁটা বিদ্ধ হয়ে যায়, মুমিনের পায়ের নিচে কাঁটা বিদ্ধ হয়ে যতটুকু বেদনা তার অনুভূত হলো, যতটুকু রক্ত তার পায়ের তলা থেকে ঝরে পড়লো, আল্লাহর পয়গম্বর বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের আমলনামা থেকে এই বিপদের বিনিময়ে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হবে মুসিবতের দ্বারা, যদি রিজা বিল কাজা হাসিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার আব্বা জান হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু বারাকাতুহু, আমিন, তার কাছে তার কয়েকজন ছাত্র কঠিন বিপদে পড়ে, কঠিন এক বিপদে পড়ে শাইখের কাছে তারা অবহিত করলেন যে হুজুর, আমরা কঠিন একটা বিপদে আছি, মুসিবতে আছি। তখন সাহেব তাদেরকে একটা নসিহত করেছিলেন।
নসিহতের সেই কথাগুলো লিখিত আমার কাছে, আমি সেটা পড়েছিলাম, আমার মনে পড়ছে, আমার মনে আছে। সেই কথাগুলো আপনাদেরকে শুনেই হয়তো হৃদয়ের মধ্যে রেখাপাত করতে পারে, হৃদয়ের মধ্যে রেখাপাত করলে থেকে অনেক বড় ফায়দাও হতে পারে। তিনি তাদেরকে বললেন যে দেখো, মুসিবতে পড়ছো, মুসিবতে বসে বসে যখনই কষ্ট লাগবে, হৃদয়ে ব্যথা লাগবে, তখন কোরআনে পাকের এই আয়াতটা মর্ম বুঝে বুঝে পড়বা, কোরআনের এই আয়াতটা বুঝে বুঝে পড়বা। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে আমাদের উপর ওই মুসিবতটাই এসেছে যেই মুসিবত আল্লাহ পাক আমাদের সৃষ্টির 1000 বছর আগে তকদীরের মধ্যে আমাদের লিখে রেখেছে। আমার এমন কোন মুসিবত আসে নাই যেটা আগে থেকে তকদীরে লেখা নাই, এমন কোন মুসিবত আমার উপরে আসে নাই, এটা আসতে পারে না। যেটা আমার তকদীরে নাই সেটা আমার উপরে আসবে, এটা হতেই পারে না। কাজেই আমার উপর যে মুসিবত এসেছে সেটা আমার তকদীরের উপর, তকদীরের মধ্যে বহু আগে থেকেই লেখা আছে। এরপরে আল্লাহ পাক আরেকটু কথা বলছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের সেই মুসিবতই আমাদের উপর আপতিত হয়েছে, যে মুসিবতটা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। শুধু এতটুকু কথা বলেই আমার আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের জন্য এরপরে আরেকটা শব্দ উপহার দিয়েছেন। সেই শব্দটা হলো মুসিবতের সময়ে যেমনি ভাবে তুমি এই কথা বলবা যে মুসিবত তো ওটাই এসেছে যেটা আল্লাহ আমার জন্য লিখে রেখেছেন, সঙ্গে সঙ্গে তুমি এই কথাটাও বলবা, হুয়া মাওলানা, তিনি হলেন আমাদের বন্ধু। হুয়া মাওলানা, হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি নসিহত করার সময় লিখেছেন যে হুয়া মাওলানা এই কথাটা বলার সময় হৃদয়ের গভীর থেকে একটা অনুভূতি নিয়ে, একটা প্রেম আর ভালোবাসার অনুভূতি নিয়ে বলবা যে আল্লাহ তুমি আমার বন্ধু, তুমি আমাকে বিপদ দিয়েছো, আরে তোমার কাছ থেকে বিপদ পেয়েছি, তোমার কাছ থেকে গোলাপের ফুল পাইলেও তোমার বান্দা খুশি, তোমার কাছ থেকে গোলাপের কাঁটা পাইলেও তোমার বান্দা খুশি। সুবহানাল্লাহ। তোমার কাছ থেকে গোলাপের ফুল পাইলেও খুশি, তোমার কাছ থেকে গোলাপের কাঁটা এটাও আমার জন্য কোনো কষ্টের কিছু না। আরে ভাই, গোলাপের ফুল যখন দিবে আপনাকে, তো গোলাপের ফুল তো শুধু ফুলটা ছিঁড়ে দেওয়া যায়? আরে যায় শুধু ফুলটা ছিঁড়ে? না। শুধু ফুলটা ছিঁড়ে একজনকে গিফট করা যায়? তো দেখতে কিরকম লাগবে? ফুলটা গিফট করতে হলে কি লাগে? কাঁঠার গায়ে লাগে। ফুলের একটুখানি ডালটা সহ দিতে হয়, একটু ডাল সহ দিতে হয়। আর ওই ডালটা সহ যখন দিবে, তো ফুলটা যদি অরিজিনাল হয় গোলাপের, তো ওই ডালের মধ্যে তো এক দুটো কাঁটা থাকবেই। আর ওই কাঁটাটা থাকার সময় আপনি যখন আপনার প্রিয়তমের কাছ থেকে গোলাপের ডালটা নিবেন, তখন আপনার অসাবধানতা বশত তো ওই কাঁটার মধ্যে হাতটা বিদ্ধ হয়ে যেতে পারে, আর এক ফোঁটা রক্ত ঝরতে পারে। ওই রক্তটা দেখে তুমি বেদনা অনুভব করো না, তুমি মনে করো তোমার এই রক্তের ফোঁটা এটাই হলো তোমার প্রেমের প্রতিদান। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কি নসিহত তিনি করেছেন শাইখ রাহমাতুল্লাহি আলাইহি, বলতেছেন যে আয়াতটা পড়বা, তোমরা আলেম ছিল তারা, ছাত্র, যে আয়াতটা পড়বা, আয়াতের মর্মটা উপলব্ধি করবা, আর যখন তুমি এইটুকু পড়বা হুয়া মাওলানা, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের প্রেমাস্পদ, তিনি আমার মাহবুব, তিনি আমার মাশূক, আমি তাকেই ভালোবাসি, আমি তাকেই মহব্বত করি, হৃদয়ের সবটুকু ইশক আর ভালোবাসা তার জন্য আমি উজাড় করে দেই। সুতরাং তার কাছ থেকে গোলাপ ফুল নিতে যেমন আমি খুশি, তার কাছ থেকে গোলাপের কাঁটা নিতে আমার এতটুকু আপত্তি নাই। সুবহানাল্লাহ। এই অনুভূতি সহ বিপদকে নাও তুমি। বিপদ আসছে, বিপদ আসছে, এটাকে তুমি অনুভূতি সহ গ্রহণ করো, তাহলে দেখবা তুমি বিপদের মধ্যে তুমি এমন সুখ আর শান্তি অনুভব করবা, দুনিয়ার মানুষ হাজার লক্ষ কোটি টাকার সম্পদের মধ্যে সেই শান্তি খুঁজে পাবে না। ঠিক।
ইমানদারদেরকে কেমনে দমাইবা তোমরা? আর ইমানদারদেরকে দমাইবা কেমনে? তোমরা সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা, সমস্ত টাকা পয়সা, দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে যে সুখ খুঁজে পাও, ইমানদাররা তো আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে সেই সুখ। তুমি কিভাবে দমাইবা তুমি ইমানদারকে? আর ইমানদারদেরকে দমায় রাখার কোন সুযোগ আছে বলেন তো? যে জিতলেও খুশি, যে মরলেও খুশি, ওই আপনি বেজার করবেন কেমনে? আরে আপনাকে বেজার করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? আপনি জিতলেও খুশি হন, আপনি মরলেও খুশি হন, তাহলে আপনাকে দুনিয়াতে বেজার করবে কে? কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আন ইউসিবাকুম আল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা ফাতারাব্বাসু ইন্না মাআকুম মুতারাব্বিসুন। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ পাক কি বলে রেখেছেন? আমার একটু প্রতিকূলতা আসছে, আরে আমার তো সারা দেশের মানুষ যারা দ্বীনকে মহব্বত করে, ইসলামকে ভালোবাসে, আপনারা পুরুষরা তো পুরুষরা, মহিলাদের সম্পর্কে যতটুকু সংবাদ পাইতেছি যে মহিলাদের হৃদয় তো অনেক নরম কোমল, ঘরে ঘরে মহিলাদের হৃদয়গুলো ভেঙে চৌচির হয়ে আছে, তাদের হৃদয়গুলোতে আবেগ আর তাদের হৃদয় থেকে বের হয়ে আসে। আরে আমাদের জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে রেখেছেন, হাত্তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, তোমরা আমাদের জন্য কিসের অপেক্ষা করো? ইহদাল হুসনাইন, আমাদের জন্য দুই সম্ভাবনা, দুটোটাই আমাদের জন্য কল্যাণ, দুটোটাই আমাদের জন্য পুরস্কার। ইম্মাল ফাতহু ওয়া ইম্মাশ শাহাদা, বিজয় অর্জন হলে সেটা আমাদের জন্য গৌরবের, শাহাদাত অর্জন হলে সেটা আমাদের জন্য আরো বড় গৌরবের। তো বেটা তুই করবি কি আমাদের? আমাদেরকে তো কিছু করার ক্ষমতা নাই তোমাদের, কারণ যে জাতি বিজয় লাভ করে যতটুকু খুশি হয়, যে জাতি বিজয়ের পর যতটুকু খুশি হয়, যারা শাহাদাতের জন্য আরো বেশি খুশি হয়, সে জাতিকে নারাজ করবার মতো, তাদেরকে কষ্ট দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের হাতে নেই। মুহতারাম হাজির, হুয়া মাওলানা, এই যে অনুভূতি, সাহাবায়ে কেরাম পদে পদে কথা বলতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আলাইসা কাতলাহুম ফিন নার ওয়া কাতলানা ফিল জান্নাহ, আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। ও আল্লাহর নবী, বাতিলের সঙ্গে লড়তে ময়দানে নামছি, আচ্ছা আপনি বলেন তো, হুজুরকে জিজ্ঞাসা করতেন সাহাবায়ে কেরাম, হুজুর বলেন তো ব্যাপারটা কি এরকম না যে হকের উপর থেকে আমরা কেউ মরলে জান্নাতে যাবে আর বাতিলের উপর কেউ থেকে মরলে জাহান্নামে যাবে? আল্লাহ নবী হুজুর বলেন তো কথাটা কি সত্য না? নবীজি বলতেন কবে কি সত্য না, তো এটা হচ্ছে সত্য, আর কোনো কথা আছে নাকি? সুবহানাল্লাহ। নবীজি বলতেন হ্যাঁ কথা তো এটা সত্য, তাহলে হুজুর টেনশন কিসের, আমরা তো মরার জন্য আসছি আপনার সাথে। সুবহানাল্লাহ। আল্লাহু আপনি কারণে চিন্তা করেন, আরে আমরা তো মরতে আসছি, মরার মধ্যেই যদি জান্নাত পাওয়া যায়, দুনিয়াতে আসছে কি সারা জীবন থাকার জন্য, জান্নাতে যাওয়ার জন্য? তো জান্নাতে যাওয়ার জন্যই যদি দুনিয়াতে এসে থাকি, আল্লাহর দ্বীনের জন্য জীবন গেলে তো জান্নাত পাওয়া নিশ্চিত হয়। তাহলে চিন্তার কারণটা কোথায় ভাই? রেজা বিল কাজা, এটা সুফিয়ায়ে কেরাম তাসাউফের মধ্যে, যারা তাসাউফের ইসলাহ নফস, আত্মশুদ্ধির কথা যারা বলেন, যারা মেহনত করার মানুষকে, যারা এই সবক দেন মানুষের মধ্যে, যারা এই আত্মার পরিশুদ্ধি ঘটার তাজকিয়া নফস যারা করেন, তাদের বড় একটা টার্গেট থাকে যে একজন মুমিনের অন্তরের মধ্যে এই সিফাত পয়দা করে দেওয়া, রেজা বিল কাজা। রেজা বিল কাজা